আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি কিভাবে নায়রাটি তৈরি করেছি। এখানে আমি বডির কাপড়টি 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। বডির চওড়া নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। গলার চওড়ার জন্য 2 ইঞ্চিতে মার্ক করছি। কাঁধের চওড়াটাও 2 ইঞ্চিতে মার্ক করছি। পেছনের গলার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ দিয়ে নিচ্ছি। সামনের গলা আমি এখানে 3 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আরমোলের জন্য 3 ইঞ্চিতে মার্ক করে আমি সোজাভাবে লাইন টেনে দিচ্ছি। না থেকে 1 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নেব। এখানে আমি বডির লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কাটিং করা হয়ে গেলে এখানে আমি ভিতর থেকে একটা পার্ট আলাদা করে সামনের গলা কাটিং করে নেব। এখানে আমার 2টি পার্টই কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি গলার পট্টি কেটে নেব। পট্টির জন্য আমি একটা কাপড়কে মাঝখানে ভাঁজ দিয়ে এর উপর জামাটিকে রেখে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টি কেটে নিচ্ছি। এখানে আমার সামনের গলার জন্য পট্টি কাটিং করা হয়ে গিয়েছে। একই নিয়মে আমি পেছনের গলার জন্য পট্টি কাটিং করে নেব। পেছনের গলাও কাটিং করা হয়ে গেলে পেছনের সাইডে আমি বোতাম পট্টির জন্য কাপড় কেটে নেব। এখানে আমি 2 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে কেটে নিচ্ছি। এরপর এখানে আমি ঘেরের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া রয়েছে 16 ইঞ্চি, লম্বায় আছে 10 ইঞ্চি। কাপড়টি 2 ভাঁজ 4 পাটে রয়েছে। ঘেরের কাপড়টি টোটাল চওড়া রয়েছে 64 ইঞ্চি। এবার আমি কামিজের কাপড়টির থেকে হাতার কাপড়টি বের করে নিচ্ছি। এখানে আমার হাতার কাপড়টির চওড়া 17 ইঞ্চি পরিমাণ রয়েছে। হাতার কাপড়টি বের করে নিয়ে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছি। এরপর বন্ধ সাইড থেকে আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর মার্ক অনুযায়ী আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। মার্ক অনুযায়ী হাতাটি কাটিং করছি। এরপর এখানে আমি ফিতা কাটিং করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ঘেরের অংশতে কুচি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরপর একটু একটু করে কুচি দিয়ে নিয়েছি। একই নিয়মে অপর পার্টটিও কুচি দিয়ে নিয়েছি। এবার আমি গলার পট্টি লাগাবো। বডির পার্টটা সিধা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের সাইড দিয়ে কাঁচির সাহায্যে একটু পরপর কেটে নিচ্ছি। এতে করে আমাদের উল্টিয়ে নিতে ফিনিশিংটা ভালো আসবে। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আমি সেলাই দিয়ে নেব। সামনের গলার পট্টি লাগানো হয়ে গেলে এখানে আমাদের পেছনে গলার জন্য পট্টি লাগাতে হবে। পেছনে আমি আগে বোতাম পট্টি লাগাচ্ছি। পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি কাপড়টি সেলাই করে নিচ্ছি। আমার ভিডিও ফলো করলে আপনারাও সুন্দর করে পট্টি লাগাতে পারবেন। এবার পট্টিটাকে উল্টিয়ে আমি সেলাই দিয়ে নেব। বোতাম পট্টি লাগানো হয়ে গেলে এবার আমি গলার পট্টিটাকে লাগাবো। আপনি যদি সেলাই কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন। অবশ্যই আপনিও তৈরি করে নিতে পারবেন। পেছনের গলাতেও পট্টি লাগানো শেষ হলে এবার আমাদের কাঁধের অংশটাকে জয়েন দিয়ে নিতে হবে। এখানে আমি কাঁধের অংশটা জয়েন দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই ডাবল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমাদের সেলাই খুলে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। বডির কাপড়টি সিধা সাইডে রেখে কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি অপর সাইডটিও সেলাই করে নেব। কুচির কাপড়টি লাগানো হয়ে গেলে এবার আমি হাতা জয়েন দিয়ে নেব। হাতাটিতেও আমি অল্প অল্প করে কুচি দিয়ে নিয়েছি। এখানে আমার বডির সাইডটি সিধা সাইডে এবং হাতার কাপড়টি উল্টো সাইডে রয়েছে। এখানে আমার হাতাটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার হাতার মুহুরির অংশটুকু একটু মুড়িয়ে আমি সেলাই করে নেব। আপনারা আমার থেকে কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এতে করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহ পাবো। হাতাটি লাগিয়ে নিয়েছি। এবার আমি বডিটাকে জয়েন দিয়ে নেব। বডির অংশটুকু জয়েন দিয়ে নিয়ে আমি এখানে অফ ক্যামেরায় ঘেরের অংশটুকু সেলাই করে নেব। বডি জয়েন দিয়েছি। এবার আমি সাইড ফাড়ার অংশটুকু সেলাই করব।
আমি কাপড়টিকে একটু মুড়িয়ে উল্টিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে অপর সাইডটিও সেলাই করে নেব। নায়রাটির দুইটি পাশে বো তৈরি করার জন্য এখানে আমি ফিতা সেলাই করে নিচ্ছি। এবার আমি ফিতাটাকে ভাঁজ করে এভাবে একটা বো তৈরি করে নিচ্ছি। প্রথমে মাঝখানে সেলাই করে আটকিয়ে নেব, তারপর বডির সঙ্গে জয়েন করব। আমি এখানে একই নিয়মে আর একটা বো তৈরি করে নিয়েছি। আমি জামার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এবার নিচে ফিতার মুখের দিকে এরকম কলি লাগাবো। আপনারা এগুলোকে কি বলেন আমি জানি না, লটকন বলতে পারেন, কলি বলতে পারেন। বাচ্চাদের জামায় এরকম টুকিটাকি ডিজাইন করলে আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে আমার নায়রাটি কাটিং এবং সেলাই করা হয়ে গিয়েছে। নায়রাটি দেখে কেউ বুঝতেই পারবে না যে কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। নায়রাটির সঙ্গে ম্যাচিং করে আমি প্লাজো তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে প্লাজোটির ভিডিও দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারবেন।